আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখেন আজকে কি রান্না করব দুপুরে। তো সর্বপ্রথম আমি চুলায় ডাল বসাই দিছিলাম। আসলে আমাদের বাড়িতে গেছিলাম, রান্নার টাইম দেরি হয়ে গেছে, তাই আগে ডালটা বসাই দিছি। তো ডালের মধ্যে পেঁয়াজ রসুন টমেটো লবণ হলুদ এগুলো এখন আমি দিয়ে দিতেছি বলো কোটার পরে। তারপরে আমি এগুলা কাইটা কুইটা গুছায় নিয়ে রেডি করে রান্না বসাইমু। তো দেখেন আমি লবণ হলুদ দিয়ে দিলাম, তো অনেকটা লাড়া দিয়া তারপরে যখন আবার বলক আসবে বা এটা সিদ্ধ হবে তখন আমি গুড়টা নিয়ে ডালটা বাগার দিব। তো দেখেন আমি লাড়া দিয়ে দিলাম। তো এখন মূলত দেখেন আমি এগুলো কাইটা কুইটা নিলাম, তরকারি বসাইমু। তো দেখেন সিম দিয়া আলু দিয়া মূলা ডাড়া দিয়া শুটকি রান্না করবো, আর একটা মুরগির পুস্তি ছিল এগুলা দিয়া এখন আমি রান্না করবো ভাজি। তাই দেখেন আমি সমস্ত কিছু গোছাই নিছি। শরীর আজকে বেশি একটা ভালো লাগতেছে না, তাই এগুলো মনে করেন যে রান্না করতেছি। তো শর্টকাট রান্না করার জন্য এখন আমি শুটকি তরকারিটা বসাইতেছি। দেখেন মরিচ দিয়ে দিলাম, আর একটু মরিচ দিয়ে দিমু, যেহেতু শুটকি তরকারি একটু জাল না হইলে ভালো লাগবে না। তো দেখেন হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এখানে দেখেন আমি পেঁয়াজ রসুন ছেঁচা রাখছিলাম কাঁচামরিচ সহ, তো এগুলো আমি তরকারিতে দিয়ে দিতেছি। তরকারি দেওয়ার পর মনে করেন যে শুটকিগুলা দিয়ে দিমু। শুটকিগুলা একটু টাইলা দিলে ভাল লাগে বেশি, কারণ শুটকি আগে থেকে একটু টালা থাকলে তরকারিটার টেস্টটা বাড়ে অন্যরকম। তো দেখেন আমি শুটকিগুলা ধুয়ে দিচ্ছি, সাথে একটা মাছের শাক দিমু। তো দেখেন শুটকি তরকারি বসাইছি, কিন্তু আজকে নাড়া দেওয়ার সময় আপনাদের দেখাইতে পারি নাই। এখন জল দিয়া ডেক্সিটা চুলাতে বসাই দেবো। তারপর এটা হওয়ার পরে আমি পোস্ত ভাজিটা করে নিব। তো দেখেন এখন পুস্তি ভাজি বসানোর জন্য পেঁয়াজ রসুন আমি দিয়া দিতেছি। যেহেতু পেঁয়াজ রসুনটা হালকা লাল হলে তারপরে মই মশলা দিমু। তো এখন আমি সমস্ত পেঁয়াজ রসুন দিয়া হালকা ভাজা, তারপর টমেটো কাঁচামরিচ এগুলো দিয়া এরপর আমি পোস্ত ভাজিটা করবো জিরা গুঁড়া দিয়া। তো দেখেন আমি রসুন পেঁয়াজ যেন দেওয়া শেষ, নাড়া নিতেছি। হালকা লাল হইলে এখন আমি টমেটো দিয়ে দিব, হাল গুঁড়া দিয়ে দিলাম। হাল গুঁড়া দেওয়ার পরে আমি তুমি খাও কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন টমেটো দিয়ে দিতেছি। তো দেওয়ার শেষে আমি নাইরা ভালো করে তারপরে মশলাগুলা দিব। তো হালকা আমি পেঁয়াজটা কাঁচা থাকতে দিয়েছি, কারণ জাল যেহেতু হবে মশলার বুনানোর ছুটে পেঁয়াজগুলো গুলে যাব, তাই আমি মশলা দিয়ে দিতেছি। তো এখন জিরার পাহি দিয়ে দিমু, তারপরে লবণ দিয়ে দিমু। তো ধনিয়ার পরে এখন জিরার পাহি দিয়ে দিতেছি। এখন দিয়ে দিমু আপনার লবণ দিয়ে একটু পোস্ত ডালা দিমু। এখন লবণ দিয়ে দিছি। নাইরা পোস্তগুলারে ভালো করে চিপা দিয়ে দেবো। পানিতে একটু রাখছিলাম যাতে আরও যদি রক্ত পানি থাকে ওইটা যাব, আর এমনি তো গোস্তগুলা পানিতে একটু ভিজায় রাখলে ভালো। তো দেখেন আমি ধুইয়া পরিষ্কার করে তারপর বাটিতে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কড়াইতে দিয়ে দিতেছি চিপা। দেখেন একটা মুরগির পুষ্টি একটুখানি, তবু বাজি করলে আমার ছেলে এগুলো দিয়ে সুন্দর করে ভাত খেতে পারে। ছেলে সবাই আমরা মোটামুটি সবাই একটু একটু খাই। তো দেখেন বাজিটা হইলে তারপরে আমি আপনাদের দেখাবো। তো যারা যারা ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখেন আমার রান্নাটা শেষ, আমরা খানা খাইতে এসে পড়বো। এই যে দেখেন বাজিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। তো দেখেন আমি মুসুরির ডাল রান্না করেছি। মুসুরির ডাল রান্না করার পরে দেখেন কত সুন্দর হয়েছে। শীতের দিনে গরম গরম ডাল খাইলে অনেকটাই ভালো লাগে, চাইলে আপনারাও রান্না করে খেতে পারেন।
আর এই যে আমার শুটকির তরকারি, শুটকির তরকারিটা দেখেন কত সুন্দর। এখন একটু অন্ধকার লাগতেছে, কারণ আমার মধ্যে দেখেন আমার ভাত তরকারি সমস্ত কিছু রান্না শেষ, খাওয়া দাওয়ার পথে চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।